রাসূল বিশেষভাবে বলছেন লা সিয়ামা সাওমু আরাফাতাল্লাতী ক্বালা ফিহা আলাইহিস সালাম। রাসূল বিশেষ করে বলছেন যদি 9 দিনের রোজা নাও রাখতে পারো তাহলে আরাফার দিনের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা, যে দিনের পরে আমরা গিয়ে কুরবানি করব, ওই কুরবানির আগের দিনে, কুরবানির দিনে রোজা রাখা হারাম। এটা জানেন তো সবাই। পুরা বছরে 5 দিন রোজা রাখা হারাম। এর মধ্যে 2 দিনের 2 ঈদ এবং কুরবানির দিনের পরে আরো 3 দিন। আর কয় দিন? 3 দিন। এই 5 দিন পুরা বছরে রোজা রাখা হারাম। এছাড়া পুরা বছরে রোজা রাখা, তো এই জন্য কুরবানির দিনটা রোজা রাখতে পারবেন না। কুরবানির আগের দিন 9 তারিখ, ওই 9 তারিখের রোজা, এটা ইয়াউমে আরাফা বলে। রাসূল বলেন এই ইয়াউমে আরাফার দিনের একদিনের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবী বলেন এই ইয়াউমে আরাফা 9 তারিখের দিনের রোজা, আমি নবী আমার আল্লাহর কাছে এই আশাবাদী, আমি এই আশা রাখি একদিনের রোজা যে রাখবে 9 তারিখের রোজাটা, আমি আশা করি আল্লাহ তাআলা তার 1 বছরের পিছনের গুনাহ 1 বছরের সামনের গুনাহ আল্লাহ মাফ করে। একটা রোজা 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 1 বছরের সামনের গুনাহ মাফ করে দিবেন। এখন প্রশ্ন আসতে পারে সামনের 1 বছর সেটা কোনো আমলই করে নাই, সে 1 বছর বাঁচবে কিনা সেটাও তো আমরা জানি না। এমন একটা প্রশ্ন আসে কিনা? বাংলাদেশে ঢাকা ফরিদাবাদের মাদ্রাসার মুতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব, তিনি এটার উত্তর দিয়েছেন। তিনি বলছেন 1 বছর পূর্বে সে এখনো তো কোনো কাজই করে নাই। উনি বলেন ওই 1 বছরে গুনাহ করার যত চাহিদা আছে, গুনাহ করার যত মাধ্যম আছে, আল্লাহ তাআলা তাকে এই তৌফিক দিবেন, সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। এটা হলো 1 বছরের পূর্বের গুনাহ মাফ করা, 1 বছরের আগের গুনাহ মাফ করে দেওয়া। অথবা সে যদি 1 বছর সামনের 1 বছর গুনাহ করে, দ্বিতীয় অর্থ এটা, গুনাহ করলো আল্লাহ তাআলা তাহাকে তওবা করার সুযোগ করে দিবেন। কি করে দিবেন? সুযোগ করে দিবেন।